আপনার হৃদস্পন্দন কি আল্লাহর স্মরণে কাঁপে, নাকি এটি কেবল দেহ সচল রাখার একটি যান্ত্রিক পাম্প? ঈমান কেবল উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো পদবি নয়, বরং এটি হৃদয়ের এক জীবন্ত অনুভূতি। আপনি প্রকৃত ঈমানদার কিনা তা বোঝার জন্য নিচের 3টি আয়না নিজের সামনে ধরুন। 1. হৃদয়ের কম্পন ও প্রশান্তি। কুরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তর কেঁপে ওঠে। সূরা আনফালের 2। আপনি যখন আজান শোনেন বা আল্লাহর কথা শোনেন, তখন কি আপনার মনে কোনো পরিবর্তন আসে? যদি ইবাদতের শান্তি এবং গুনাহের কাজে অস্থিরতা অনুভব করেন, তবে জানবেন আপনার ঈমান জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে নিজের নেক আমল ভালো লাগে এবং মন্দ কাজ কষ্ট দেয়, সেই মুমিন। 2. অন্যের প্রতি দৃষ্টিভঙ্গি। ঈমানদার ব্যক্তি কখনো স্বার্থপর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপকাঠি হল, তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য করে। যদি অন্যের উন্নতিতে আপনি ঈর্ষার বদলে খুশি হন এবং মানুষের উপকারে আনন্দ পান, তবে আপনার ঈমান সঠিক পথে আছে। 3. ধৈর্য ও শুকরিয়া। মুমিনের জীবন সবর ও শুকরিয়ার সংমিশ্রণ। বিপদে পড়ে কি আপনি ভাগ্যকে গালি দেন, নাকি আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধরেন? সংকটে আল্লাহর উপর অবিচল আস্থা বা তাওয়াক্কুল রাখাই হল ঈমানের আসল শক্তি। পরিশেষে বলতে চাই, ঈমান কোনো স্থির বিষয় নয়, এটি আমলের মাধ্যমে বাড়ে এবং পাপে কমে। আপনার নামাজ কি কেবল একটি শারীরিক কসরত, নাকি আল্লাহর সাথে কথোপকথন? আপনার চরিত্র কি মানুষের কাছে নিরাপদ? যদি নিজের ভুলগুলো আপনাকে তওবার দিকে ধাবিত করে এবং আল্লাহর রহমতের আশা আপনার মনে প্রশান্তি দেয়, তবে ইনশাআল্লাহ আপনি একজন ঈমানদার। আজই নিজের অন্তরের সাথে কথা বলুন, উত্তর সেখানেই লুকানো আছে।